সেই ইনসাফের, সেই ইসলামের পক্ষের বাক্সটাকে ছিনতাই হয়ে গেছে। ইনসাফ, ন্যায় বিচার আর ইসলামের শাসনের নামে যে স্বপ্ন একসময় সাধারণ মানুষের মনে জাগানো হয়েছিল, সেই স্বপ্নের প্রতীকী বক্স আজ ছিনতাই হয়ে গেছে, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যিনি চরমোনাই পীর নামেই বেশি পরিচিত। তার এই বক্তব্য শুধু রাজনৈতিক অভিযোগ নয়, বরং বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা ও ক্ষমতাসীন রাজনৈতিক বাস্তবতার প্রতি একটি তীব্র আক্রমণ হিসেবেই দেখা হচ্ছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় এক নির্বাচনী পথসভায় চরমোনাই পীর দাবি করেন, ইসলামের নামে মানুষের যে ন্যায় বিচারের প্রত্যাশা ছিল তা এখন আর বাস্তবে নেই। ইসলামের পক্ষের ও ইনসাফের যে বক্সটির দিকে মানুষ তাকিয়েছিল সেটি ছিনতাই হয়ে গেছে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় ইসলামী ন্যায়বোধ নয়, বরং কেবল প্রচলিত আইন আর ক্ষমতার হিসাবে এখন চালিকা শক্তি। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কার্যত বর্তমান ও পূর্ববর্তী রাজনৈতিক দলগুলোর শাসন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন। তার দাবি, অনেক দল নির্বাচনে অংশ নিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা ইসলামের নীতি ও আদর্শের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করতে চায়। চরমোনাই পীরের বক্তব্যে ধর্মীয় আবেগ ও রাজনৈতিক বার্তা মিলেমিশে রয়েছে, যা ভোটের মাঠে প্রভাব ফেলবে। হাত পাখা প্রতীক নির্বাচিত হলে মানুষের মুখে হাসি ফুটবে, এই আশ্বাস নতুন নয়। প্রশ্ন হলো, মানুষ কি এবার কেবল আশ্বাসেই সন্তুষ্ট থাকবে, নাকি বাস্তব পরিকল্পনার হিসাব চাইবে? ইনসাফের বক্স হারানোর অভিযোগের পর সেই বক্স ফিরিয়ে আনার দায়িত্ব এখন প্রার্থীদের কথায় নয়, কাজে প্রমাণের অপেক্ষায়।